হঠাৎ করে রাত্রে দেখি সিসি ক্যামেরাতে দেখি গরুটা কেন জানি ওঠা বসা করতেছে, ওঠা বসা করে, লেজ উপরে রাখে। তো পরে কি করলাম, ছুটে চলে আসলাম যে দেখি এটার কি কোনো বাচ্চা দেওয়ার কোনো পরিস্থিতিতে আসছে কি না। কারণ আমরা প্রেগনেন্ট গরুর ব্যবসা করি, তো সবসময় আমাদের টেক কেয়ার করতে হয়। তো আসে কি করলাম, একা রাত 1টার সময় কিন্তু এটা একটু হাত দিয়ে অনুভব করে, মানে দেখার জন্য আর কি, হাতটা একটু ভালো করে পরিষ্কার করে চেষ্টা করলাম যে দেখি কোনো সন্ধান পাওয়া যায় কি না। তো হাত দিতেই অনুভব করলাম যে হ্যাঁ, বাচ্চা দেবে। কারণ গরু একবারে শান্ত ছিল। আর দ্বিতীয়ত যে হাত একটু ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে হ্যাঁ, ওইটা বাচ্চা যেই জালের ভিতরে থাকে বা টিউবের ভিতরে থাকে সেইটা হালকা করে একটু বের হয়ে আসছে। কিন্তু সমস্যা হলো রাত 1টার সময় আমি একাই, কেউ নেই। তো এই পরিস্থিতিতে সরাসরি কি করলাম, একবারে চেষ্টা করলাম যে দেখা যাক, একাই বের করার চেষ্টা করি। অনেক চেষ্টা করলাম হাত দিয়ে বের করার, কিন্তু না, এইটা বের হওয়ার কোনো মানে চান্স পাচ্ছিলাম না। যেই বাচ্চার পায়ে হাত দেই, বাচ্চাটা কি করে, মানে টান জুড়ে টান মারে, মানে টান মারে, এইটা ভিতরে চলে যায়, আরও বেশি ভিতরে চলে যায়। কোনোভাবেই আমি বের করার কোনো পরিবেশ পাচ্ছিলাম না। তো পরে চিন্তা করলাম এই পরিবেশে তো হবে না, তো যাই একটু গিয়ে রশি নিয়ে আসার ব্যবস্থা করি। অনেক কিন্তু চেষ্টা করছি। তো এইরকম পরিস্থিতিতে যদি কখনো কেউ পড়ে, তাহলে অবশ্যই দেখতে হবে। যদি পা, এই ক্ষেত্রে কিন্তু পা বের হয়ে আসে, পা এবং মুখটা বের হয়ে আসে, কিন্তু এই ক্ষেত্রে যদি না বাড়ায়, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এইটার ভিতরে একটু হাত দিয়ে দেখি যে ভিতরে যে জরায়ের মুখ আছে সেইটা ওপেন হয়েছে কি না। যদি ওপেন হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে আরও একটু সময় নেবে। হালকা একটু ভিতরে হাত প্রবেশ করালেই কিন্তু এটা আমরা অনুভব করতে পারি অভিজ্ঞতা থেকে, এবং অনেকেই যারা জানে। তো আমার সিসি ক্যামেরাটা চালু ছিল, এই কারণে ভিডিও ফুটেজটাও ইনশাল্লাহ দেখা যাচ্ছে। আমি কিন্তু চেষ্টা করছি অনেক, কিন্তু বের করার কোনো পরিবেশ পাই নাই। আমি কিন্তু বাচ্চার পেয়ে গেছি, মানে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু অলরেডি বাচ্চার পেয়ে গেছি, মানে পা পেয়ে গেছি। কিন্তু যেই হাত দিয়ে টান দিই, বাচ্চাটা আবার পিছের দিকে চলে যায়। তবে ভাগ্যকর্মে গাভীটা ছিল অনেক শান্ত। তো এই ক্ষেত্রে রাতে 1টার সময় ডাক্তার পাওয়া সম্ভব না, আর ডাক্তার অবশ্য দরকার হয় না আমাদের। বাচ্চা যে কোনো পরিস্থিতিতে থাক, আমরা ইনশাল্লাহ মানে প্রেগনেন্ট গরুর যেহেতু ব্যবসা করি, সেই ক্ষেত্রে এটা মানে দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। হাত দিয়ে যখন বের করা সম্ভব হচ্ছিল না, তখন খুঁজতেছিলাম যে রশি কোথায় পাওয়া যায়। ওই সময় আসলে রশিটা কোন জায়গায় ছিল এইটা মানে খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ করে মনে হয়, ও আচ্ছা, আমার মোটরসাইকেলে যে পিছে রশি বাঁধা আছে, সেই রশিটা একটু খুলে নিয়ে যাই, নিয়ে যে সেইটা দিয়েই ইনশাল্লাহ আমরা বাচ্চা ডেলিভারি করানোর চেষ্টা করি। রশিটা নিয়ে এসেই চেষ্টা করতেছিলাম যে পাটা একটু বের করে লাগানোর চেষ্টা করি। এত পরিশ্রম করা লাগছে আসলে, বাচ্চা একা মানে টেনে বের করা এইটা একটু কষ্টকরই। তারপরেও কিন্তু একাই চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে আপনারা আগের ভিডিওতে দেখছেন যে 4-5 জন বা 3-4 জন মিলে কিন্তু এটা করতে হয়। তো এই সময়টা টেক কেয়ারলিভাবে যদি বের করা না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কিন্তু গর্ভেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা করি কি, এই কারণে চেষ্টা করি আগেই বের করার জন্য। আমরা এইটা অপেক্ষা করব না যে এইটার কোন সময় পা বের হবে, কোন সময় মাথা বের হবে, এইগুলো অপেক্ষা করব না। কারণ এইগুলো অপেক্ষা করতে করতে অনেক সময় আমরা লেট করে ফেলি। তো যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে বাচ্চা যদি পেটের ভিতরে কোনো কারণবশত মাথা ঘুরে থাকে বা পিছনের পা বের হয়ে আসে, সেই ক্ষেত্রেও আমাদের জন্য কিন্তু
একটা নর্মাল পরিবেশ, মানে নর্মালি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিচের পা কিন্তু বের হয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঘাবড়ায়ে যাই। ঠিক আছে, পিচের পা বের হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখা যায় যে বাচ্চাটা হয়তো ভিতরে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে পিচের পা বের হইতে পারে। আবার আরেকটা সেইটা হলো বাচ্চা যদি কোনো কারণবশত প্রতিবন্ধী হয় পেটের ভিতরে, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার পিচের পা বের হয়ে আসে। আর যদি এমনিতে নর্মালি বাচ্চা হয় তারপরেও কিন্তু পিচের পা বের হয়ে আসতে পারে। আর যদি আসে সেই ক্ষেত্রে মানে নিঃসন্দেহে বাচ্চা বের করা যায় এবং ততটা কষ্টের বিষয় না। যেমন এই যে দেখেন, এটা কিন্তু সামনের পা আমি টানাটানি করতেছি, এত শক্তি লাগাইতেছি, তারপরেও এটা বের করা অনেকটা কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও চেষ্টা ছাড়ি নাই। আর এইটা আমি একটুও কিন্তু এখানে আমি টেনশান আমার হয় নাই, বা আমি এইটাতে কোনো ভয়ভীতি আমার কাজ করে নাই, কারণ এটা দেখেন আমার অভ্যাস তো আছে। এই কারণে আমি এটা প্রচুর পরিমাণের টানে টুনে একাই কিন্তু এটা ডেলিভারি হওয়ানোর চেষ্টা করতেছি। যদিও এখানে আরও 1-2 জনের হেল্প প্রয়োজন ছিল, কিন্তু ইনশাল্লাহ দেখতে দেখতে একটু কষ্ট করতে গাভীটাও শান্ত ছিল, খুব সুন্দরভাবে কিন্তু আমি ডেলিভারিটা করাইতে পারছি একাই। দেখেন এই যে আলহামদুলিল্লাহ বাচ্চার ডেলিভারি হয়ে গেছে। আর বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আমরা প্রথমে মুখটা পরিষ্কার করে দেব, তারপরে কানে ফুঁক দিয়ে দেবো। কানে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা নাড়া দিলেই মনে করেন যে আমরা একবার টেনশন ফ্রি, যে না বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এই আর কি। তো দর্শক, ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার তো এই যে ফোন আসতেই থাকবে সারা দিন, তো ফোনও রিসিভ করতে হবে। তো মনে করলাম যে বসেই আসি রাত্রে, তো ভিডিওটা করে দিই। আর উপরে আশা করি যে তারিখও আছে, যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ, তারিখটাও আছে 19/2/2025 তারিখের 12টা 54 মিনিটে আর কি এখন বর্তমান ভিডিওর চলতেছে। তো আশা করি ভিডিও থেকে কিছুটা অভিজ্ঞতা হবে। আসলে অভিজ্ঞতা আমাদেরও ছিল না, আমরা কখনোই কিন্তু গরুর বিষয়ে কোনো কিছুই জানতাম না। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু কিন্তু জানতে পারছি, বা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তবে এগুলোর হিম্মত লাগে, হিম্মত দিয়েই কিন্তু কাজ করতে হয়। তো ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো দর্শক, অবশেষে লাস্টে যেই পরিণতি দেখেন, আমাদের সে গাভী এবং বাছুরটি, আলহামদুলিল্লাহ বাছুরটি ষাঁড় বাচ্চা হয়েছে। আর এই গাভীটি আমাদের এলাকায় বিক্রি হয়ে গেছে। এইটা 1,60,000-এ আমাদের এলাকায় বিক্রি হয়ে গেছে। তো ওনারা সরজমিনে আসছিলেন, আসে যদিও উলানে পানি আছে, তারপরে ওনারা কিন্তু দোয়ায় 4 লিটার 4.5 লিটার দুধ পাইছেন বাচ্চায় খাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। তো আসে দেখে শুনে নিয়ে গেছে। তো আমাদের কাছ থেকে যখনই আপনি গরু কিনবেন, তো আসলে ঠকার চান্স আমার তরফ থেকে নেই। বাই চান্স যদি কোনো মানে এমনিতে কোনো সমস্যা না হয়, তাহলে গরু কিনে আমার কাছ থেকে ঠকার কোনো চান্স আল্লাহ দিলে হবে না। তাই যদি হইতো তাহলে বারবার আমার কাছ থেকে মানুষ গরু কিনতো না। আর একটা কাস্টমার বেশ কয়েকবার গরু কিনে, যতক্ষণ পর্যন্ত গরু তাদের লাগবে তারা আলহামদুলিল্লাহ আমার কাছ থেকেই কিনে। বাদ বাকি আমার কাছে যদি না পাই, সেই ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে কিনে। আর কেনার আগে অবশ্য আমার থেকে সাজেশন নেয় যে ভাই দেখেন গরুটা কেমন হবে, কী অবস্থা। আশা করি যতটুকু পারি সহযোগিতা করি বা সাজেশন দেই। আর বাদ বাকি যদি আমার কাছ থেকে যারা গরু কিনে, তারা অবশ্যই তাদেরকে আমি বলে দিই যে গরু যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আগে আমাদের ইনফর্ম করবেন, আমাদের কাছে বলবেন। আর বাদ বাকি আমরা যদি পারি তাহলে মেডিসিন দিয়ে দিব আপনাকে। আর যদি আমাদের দ্বারায় সম্ভব না হয়, সেই ক্ষেত্রে ডাক্তার দেখানোর কথা বলবো। তো এই আর কি।